এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এটা একটু ভালো করে বুঝবে, এই ধরনের প্রবলেমগুলো একটু বুঝবে। প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/ax minus x square তার রুট ওভার dx সমান সমান সামথিংটা পরে আসছি। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। তো মনে রাখতে হবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে কিন্তু ডাইমেনশন একই হতে হবে, না হলে সেই ইকুয়েশন ভ্যালিড নয়, ফিজিক্যালি ভ্যালিড নয়। ম্যাথমেটিক্যাল ভ্যালিড হতেই পারে, কিন্তু ফিজিক্সে এটা ভ্যালিড হবে না যদি দুপাশে ডাইমেনশন সমান না হয়। এটা পরিষ্কার করে বুঝুন। এবং এই যে ইন্টিগ্রেশন এবং এই যে ডেরিভেটিভের ডি দেখতে পাচ্ছ, এটা ডেরিভেটিভ ডি, এটা কোনো ডাইমেনশন যুক্ত নয়, এটা চেঞ্জ বোঝায় মাত্র। তো এরা কিন্তু আমার ডাইমেনশন অ্যানালিসিসের সময় কোনো কাজে লাগবে কে? যে ভেরিয়েবল গুলো আছে, যেগুলো ভ্যারি করছে, এক্স, এই এক্স এবং এই এটা, কারণ এ সম্পর্কে আমার কিছু বলা নেই এখনই, আমরা দেখতে পাবো এই সম্পর্কে যদি বলা না থাকে তো মুশকিল হয়ে যেতে পারে। তো দেখা যাক, এখন প্রথমে নিচের অংশটা দেখি, ax minus x স্কয়ার। দেখো এটা ভ্যালিড কখন? যখন x স্কয়ারের যে ডাইমেনশন ax এর ডাইমেনশন তাই হতে হবে। পরিষ্কার এটা? x স্কয়ার এবং ax এর ডাইমেনশন সমান হতে হবে, তাহলে ax সমান সমান x স্কয়ার। ওটা ক্যাপিটাল স্মল হয়ে যাচ্ছে, এটা একটুখানি খেয়াল রাখবে। তাহলে এর ডাইমেনশন x এর ডাইমেনশনের সঙ্গে সমান। ওকে, দ্যাটস গুড। আমরা যে পদ্ধতিটা ইউজ করব সেই পদ্ধতিটা হচ্ছে এটাই যে আমরা যত ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আছে সব তুলে দিয়ে শুধুমাত্র x এর ফরম্যাট রেখে দেবো এবং ডাইমেনশন আকারে লিখছি x। আচ্ছা, এদের বিয়োগফল কি হবে? তোমরা যদি ভাবো যে এটা বসিয়ে দিলে তো শূন্য হয়ে যাচ্ছে, না, ব্যাপারটা হচ্ছে এটা ডাইমেনশন, এটা মান নয়। তো এর ডাইমেনশনটা কি হবে? x স্কয়ার ডাইমেনশনের সঙ্গে সমান হবে না, কারণ দুটো সমজাতীয় রাশির বিয়োগফল হচ্ছে, তাহলে ওই জাতীয় রাশি আসবে। সমজাতীয় রাশি বিয়োগফল করলে সমজাতীয় রাশি আসবে নাকি? লেন্থের সঙ্গে লেন্থ বিয়োগ বা যোগ করলে কি লেন্থই তো আসবে। আমরা সেটাই লিখেছি, এক্স স্কয়ারের সঙ্গে যোগ বা বিয়োগ হচ্ছে এক্স স্কয়ার লিখেছি, সঙ্গে একটা রুট আছে। সুতরাং এই রুটটা যদি দিয়ে দিলাম, এখন স্কয়ার এবং রুট পড়ে রইল কে? কিছুই পড়ে থাকবে না, মানে এক্স নিজে পড়ে থাকবে, এবং যেহেতু সমজাতীয় রাশি ভাগ, সুতরাং ডাইমেনশন লেস। এটা আমার লেফট হ্যান্ড সাইড গেল। এবার রাইট হ্যান্ড সাইড দেখি। রাইট হ্যান্ড সাইডে কি গল্প হতে চলেছে? রাইট হ্যান্ড সাইডে আছে a to the power n sin ইনভার্স x by a minus 1। দেখো, পার্টিকুলার এই প্রবলেমটার জন্য আমি তোমাদের বলবো শুধু, কিন্তু যে কোনো ক্ষেত্রে এটা তোমরা ইউজ করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে এই যে সাইন বা কস বা ট্যান দিয়ে যে অংশটা থাকবে, এটাকে তোমরা অমিট করতে পারো যদি প্রয়োজন না থাকে, কারণ আমাকে এখানে n বের করতে বলেছে এবং এর মধ্যে কোনো n নেই, সুতরাং এটাকে আমার প্রয়োজনীয় নয়, এক নম্বর। দুই নম্বর কথা, এটা সাইন আছে, ইনভার্স থাক আর না থাক, ইট ডাজ নট ম্যাটার। সাইন কস ট্যান এরা থাকলে আমি এদেরকে পুরোপুরি অফ করে দিতে পারি, এদের ডাইমেনশন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তাহলে a টু দি পাওয়ার n এর ডাইমেনশনটা নিলেই আমার হয়। তাহলে a টু দি পাওয়ার n এর ডাইমেনশনটা রাইট হ্যান্ড সাইডে, এবং লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন কি আছে? m0, l0, t0 এটসেট্রা। আমি এটা ভেঙে করছি। এবার এর ডাইমেনশন কি? এর ডাইমেনশন যদি আমরা ডাইমেনশন অ্যানালিসিস অনুযায়ী m0 নয়, এটা সরি, m l মানে m to the power a, l to the power b, t to the power c to the power n সমান সমান এই m0, l0, t0 লিখি। আমি এটা অনেকগুলো স্টেপ করছি, এটা এতগুলো স্টেপ করা দরকারই নেই, তোমরা বুঝতে পারছো। তাহলে এখান থেকে a n আসছে একটা মাথায়, যেটা হচ্ছে 0, মানে n equals to 0। তাহলে যদি ডাইমেনশনলেস করতে হয় কোনো কিছুকে, পাওয়ারটা 0 হয়ে যাবে। ডাইমেনশনলেস করতে হলে তার পাওয়ার 0 হয়ে যাবে। হাতে করো, হাতে করো, হাতে করো, দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা দেখা যায়। এখানে একটা ফোর্স দিয়েছে যেখানে কিন্তু সাইন কজ নেই, এক্সপোনেনশিয়াল ঢোকানো আছে। এ ফোর্স এফ, যেটার এক্সপ্রেশন হচ্ছে এটাই। এখানে আমাদের বের করতে হবে কি? ডাইমেনশন অফ বি। আমি প্রবলেমটা পড়ি। A force F equals to A into exponential minus bt is acting on a particle. Find unit and dimension of B. B dimension এবং ইউনিট বার করতে হবে। খুব কঠিন নয়। কেন? দেখো, F এর ডাইমেনশন একটু আগে আলোচনা করা হয়েছিল।
তো f এর ডাইমেনশন হচ্ছে m l t টু দি পাওয়ার মাইনাস 2, তাই না? এবং এটা সমান সমান হচ্ছে ডাইমেনশন অফ a ইন্টু ডাইমেনশন অফ এক্সপোনেনশিয়াল। আমি একবারে লিখছি, আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো আমরা আমি কেন একবারে লিখতে পারি কিনা। বেশ, এখন আমার বক্তব্য হচ্ছে এই বিটাকে, বিটা কোথায় আছে? এখানে আছে। সুতরাং এটা কি আছে ওটা নিয়ে আমার মাথা না ঘামালেও প্রবলেম, বিশেষত এই প্রবলেমের ক্ষেত্রে সলভ করার জন্য দরকার পড়বে না। এইখানে একটা বিশেষ ঘটনা ঘটবে। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার, এক্সপোনেনশিয়াল ই টু দি এক্স মানে এক্সপোনেনশিয়াল এক্স, একই জিনিস। তো এই জিনিসের ডাইমেনশন থাকে না, ডাইমেনশন লেস। এবার এটাকে ডাইমেনশন লেস হতে গেলে এই যে ভিতরের অংশটা এটাকেও ডাইমেনশন লেস হতে হবে। ই টু দি পাওয়ার এক্স কে ডাইমেনশন লেস হতে গেলে এই ভিতরের অংশটা এটাকে ডাইমেনশন লেস হতে হবে। ভালো করে বুঝে নাও, বুঝে গেল? তাহলে বিটি ডাইমেনশন লেস, ডিমলেস। তো ডাইমেনশন নিয়ে নি, ডাইমেনশন লেস। তাহলে বি ডাইমেনশন এবং টি ডাইমেনশনের মাল্টিপ্লিকেশন হবে হচ্ছে ডাইমেনশন লেস। স্বাভাবিক। তাহলে টি এর কি হবে? টির কি হবে? সরি, আমার বি বের করতে হবে। বি ডাইমেনশন কি হবে? 1/t। বুঝতে পারছো কি হচ্ছে? ভাগ করে দিচ্ছি, ডাইমেনশনলেস তো ওটাকে ডাইমেনশনলেসকে আমি একটা 1 হিসেবে ধরে নিতে পারি, কোনো অসুবিধা নেই। ডাইমেনশনলেস যখন চলে আসবে ডান দিকে সেটা তুমি 1 হিসেবে ধরে নিলে তোমার ক্যালকুলেশন সহজ চলে আসবে। তাহলে এটা এলো হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে বি ডাইমেনশন কত বেরোলো? টি টু দি পাওয়ার মাইনাস 1। এই প্রবলেমটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কিন্তু অতটাও ডিফারেন্ট না, এটা বেশি ইজি। ওয়াই এর একটা কিছু একটা দেওয়া আছে আমাকে এখানে, যদিও এ আর কে দুটো বের করতে হবে। ওয়াই এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে একটা ওয়েভ ইকুয়েশনে, y equals to a sin omega x by v minus k. ফার্স্ট, সাইন নিজে ডাইমেনশনলেস হবে এবং ডাইমেনশনলেস হওয়ার জন্য এই ভিতরে গোটা অংশটাকে ডাইমেনশনলেস হতে হবে। স্টেপ বাই স্টেপ এটাকে থট প্রসেসটা রান করো, থট প্রসেসে হতে হবে, ভালো কথা। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে ভিতরে যোগ বিয়োগটা হয়েছে, যোগ বিয়োগটা হবে কাদের মধ্যে? সমজাতীয় রাশির মধ্যে। তার মানে x বাই v এবং k এরা সমজাতীয় রাশি এবং এদের ডাইমেনশন সমান। তাহলে তুমি k এর ডাইমেনশন পেয়ে যাচ্ছ। x এর ডাইমেনশন l, v ডাইমেনশন বের করেছিলাম l t টু দি পাওয়ার মাইনাস 1। এটা সমান সমান আসছে যখন k, তখন তুমি কাটাছেঁদা করে দেখো k এর ডাইমেনশন আসছে কত? t ডাইমেনশনের সঙ্গে সমান। k বেরিয়ে গেল। এবার বাকি রয়েছে আমার a বের করা। এখন যেহেতু সাইন থাকলে সেটাকে গোটাটাকে আমি ক্যান্সেল করে দিতে পারি, এখন ক্যান্সেল করে দিলাম। তাহলে y এর যা ডাইমেনশন এরও তার ডাইমেনশন। y যদি হয় কোনো ডিসপ্লেসমেন্ট ওয়েভের বা ওয়েভ মোশন করছে যখন ওয়েভের এই যে ব্যাপারটা y, এই হাইটটা যদি y ভাবি আমি, তাহলে এটা যদি একটা ডিস্টেন্স হয় তাহলে এটা সরি এ লিখেছি, এই এর কিন্তু অ্যাম্পিয়ার নয়, হ্যাঁ, এটা লেন্থ হিসাবে তুমি পাবেই। এখন তোমার কোশ্চেনে এমন দেওয়া থাকে যদি শুধুমাত্র y এর ডাইমেনশন সমান সমান এর ডাইমেনশন হচ্ছে বা এল এর ডাইমেনশনের সঙ্গে সমান হচ্ছে, দ্যাটস ওকে। এটা একটা ইম্পর্টেন্ট এবং খুব মজার একটা প্রবলেম। এখানে কিছু প্রপার্টি আমরা শিখবো ডাইমেনশনের। লেটস গো। তার আগে প্রবলেম করি। দ্য ডেনসিটি অফ মেটেরিয়াল বলে দেওয়া আছে সিজিএস সিস্টেম, সেখানে আমার ডেনসিটি বলে দেওয়া আছে। ইন এ সিস্টেম অফ ইউনিটস ইন হুইচ ইউনিট অফ লেন্থ ইজ 10 সেন্টিমিটার। আর একটা সিস্টেম বলা হলো যেটার ক্ষেত্রে লেন্থ কে 10 সেন্টিমিটার এবং এখানে 1 সেন্টিমিটার ভাবা হয়েছিল, এখানে 10 সেন্টিমিটার, আমার স্কেলটা 10 সেন্টিমিটার এবং ইউনিট মাস সেটাকে আমি 100 গ্রাম বলছি। এখানে 1 গ্রাম বলেছিলাম, এখানে 100 গ্রাম। তাহলে ডেনসিটি অফ দ্য মেটেরিয়াল নতুন সিস্টেমে কি হবে? মানে সিজিএস এ 1 গ্রাম 1 কিলো সরি 1 সেন্টিমিটার এবং আরেকটা কি 1 সেকেন্ড। নতুন যে সিস্টেমটা নিউ, সেখানে কি 10 গ্রাম 100 সেন্টিমিটার, না সরি উল্টো লিখলাম, না উল্টো লিখে ফেলেছি। কত বলেছে? 10 সেন্টিমিটার আর হচ্ছে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম
10 সেন্টিমিটার এবং 1 সেকেন্ড। এই সিস্টেমে ডেন্সিটি হচ্ছে 4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব মানে ভর ভাগ সেন্টিমিটার কিউব। মানে এটাকে যদি আমি এম ভাবি, এটাকে তাহলে এল এবং এটা টি, এখানে এটা এম, এটা এল, এটা টি, তাহলে এই অংশটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -3। এখানেও কিন্তু ফর্মুলার কোনো চেঞ্জ আসবে না, ফর্মুলা একই থাকবে, এম এল টু দি পাওয়ার -3, শুধুমাত্র ভ্যালুগুলো আলাদা। আচ্ছা এটাকে যদি m1 বলে দিই তাহলে তোমাদের হয়তো কনফিউশনটা আরো কম হবে, এটা 2, এটা 2, এটা 2, 2, 2। এখন এদের মধ্যে সম্পর্কটা কি? দেখ, সম্পর্কটা একটা ফর্মুলা দিয়ে আমি বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে যে n1 যদি এই অংশের ভ্যালু হয়, অর্থাৎ 4 হচ্ছে n1 অ্যাকচুয়ালি, মানে n1 হচ্ছে 4, আর এর যে ফর্মুলা হচ্ছে কি গ্রাম পার সেন্টিমিটার কিউব, তুমি ডাইমেনশন না দিয়েও করতে পারো। এটা সমান সমান এটার যে ভ্যালু যেটা আমি বের করতে হবে এবং এটার যে ফর্মুলা, এই ফর্মুলাটা কি, গ্রামের জায়গায় কি হবে 100 গ্রাম আর নিচে 100 সেন্টিমিটার, আর নাকি উল্টো লিখলাম, 10 কে কেন 100 লিখছি, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার তার কিউব। ফর্মুলাটা হচ্ছে এটা, ফর্মুলাটা আমি পাশে লিখছি, n1 u1 সমান সমান n2 u2। এই u1টা কি, u1টা হচ্ছে আমার প্রাথমিক সিস্টেমে রাশিটা এক্সপ্রেশন, প্রাথমিক সিস্টেমের রাশিটা এক্সপ্রেশন হচ্ছে জি বাই সেন্টিমিটার কিউব, মানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ইউটিটা হচ্ছে নতুন সিস্টেমে আমার রাশিটার এক্সপ্রেশন, সেটা হচ্ছে 100 জি বাই 10 সেন্টিমিটার কিউব। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কি লিখছি, n1 হচ্ছে 4, গ্রামে গ্রামে কাটাকাটি, সেন্টিমিটার কিউবের সঙ্গে সেন্টিমিটার কাটাকাটি, তাহলে 4n1, না 4n1 কেন, n1 এর ভ্যালু তো বসালাম, 4 সমান সমান n2, 100 আর 10 কিউব, তাই না? তাই তো হচ্ছে নাকি? 10 কিউব মানে কত? 10 10 10, তিনটে 10, তিনটে শূন্য, তার মানে নিচে একটা শূন্য এক্সট্রা থাকবে, আর n2 সমান সমান 40। নতুন সিস্টেমে ডেন্সিটির ভ্যালু কত? ভ্যালু অফ ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল 40, ভ্যালু চেঞ্জ শুধু। ওকে, এটা একটা খুব সুন্দর প্রবলেম। এই প্রবলেমটা দেখে কনফিউশন হওয়ার কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। তো বলছে এই ফোর্স, ভেলোসিটি এন্ড টাইম আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিটস। যদি ভর, লেন্থ এবং টাইমের বদলে আমরা এই তিনটাকে ফান্ডামেন্টাল নিই, তাহলে ভরের ডাইমেনশন কি হবে, ডাইমেনশন অফ মাস কি হবে, মানে কি দিয়ে প্রকাশ করবো আমরা, ফান্ডামেন্টাল তো এটা, তার মানে ভরকে প্রকাশ করতে হবে এই তিনটে দিয়ে, এফভিটি দিয়ে। বেশ, চলো দেখি। মেথডটা কিন্তু সেম, শুধুমাত্র একটু সাহস করে এগোতে হবে মাত্র। তাহলে আমাদের ফান্ডামেন্টাল কি ছিল, আমাদের ফান্ডামেন্টাল এম এল টি, আর নতুন ফান্ডামেন্টাল, নিউ ফান্ডামেন্টালকে এফ ভি এবং টি। তাহলে আমরা ফান্ডামেন্টাল দিয়ে যখন কোনো কিছুকে প্রকাশ করি কিভাবে করি, মাস সমান সমান সাম কনস্ট্যান্ট ফান্ডামেন্টাল টু দি পাওয়ার এ, মানে এখানে ফান্ডামেন্টাল যা আছে তাই, ভি টু দি পাওয়ার বি এবং টি টু দি পাওয়ার সি, প্রকাশ করি তো এভাবে। ডাইমেনশন আকারে লিখে ফেলি, তাহলে এম এর ডাইমেনশন হচ্ছে এম, কে ডাইমেনশন দরকার নেই কারণ কে ডাইমেনশন কনস্ট্যান্ট, সুতরাং ওটা বাদ। এফ এর ডাইমেনশন কত, এম এল টি টু দি পাওয়ার -2, কেন করছি একটু পরে বুঝবে। ভি এল টি টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার বি, টি, টি এর আর কি, টি টু দি পাওয়ার সি, আর কি করবে। তাহলে এবার আমরা এটা কি লিখবো, এবার এম, দেখো এই পাশে ডান দিকে এল ফেল আছে তো, এল টি আছে তো, এ পাশে তো নেই, তো নেই যখন নেই তার মানে কি, নেই মানে নিয়ে চলে আসলেই হলো, নিয়ে চলে এলাম, নেই কিন্তু আছে। এখন আমি এম গুলোকে এক জায়গায় করব, এল গুলোকে এক জায়গায় করব, টি গুলোকে এক জায়গায় করব।
এখানে m আছে, আর কোনো আছে নাকি? ওইখানে একটা পাওয়ার একটা a আছে, এখানে আর কোনো আছে নাকি? নেই। তাহলে m টু দি পাওয়ার a মানে m a, মানে m a না, m টু দি পাওয়ার a। l এর জন্য কি আছে? l টু দি পাওয়ার a, এখানে আর একটা আছে প্লাস b। একদম পরিষ্কার তোমার অ্যালজেব্রা, x টু দি পাওয়ার a ইনটু x টু দি পাওয়ার b সমান সমান x টু দি পাওয়ার a প্লাস b। এই তো ব্যাপারটা, এটাই করা হচ্ছে, আর রকেট সায়েন্স কিছু নেই এখন অব্দি। t টু দি পাওয়ার মাইনাস 2a, এখানে একটা আছে মাইনাস b, এখানে একটা আছে প্লাস c, হয়ে গেল। अब क्या होगा? এবার কিছুই না, m এর পাওয়ারের সাথে m এর পাওয়ার কম্পেয়ার, l এর সাথে l কম্পেয়ার, t এর পাওয়ারের সাথে t কম্পেয়ার। তাই m এর পাওয়ার এখানে 1, তাহলে প্রথম ইকুয়েশন 1 সমান সমান এর কি a, তাহলে এর ভ্যালু পেয়ে গেলে। এর ভ্যালু কি হবে আমার? অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, এক্ষুনি মজা দেখতে পাবে। এটা 0 সমান সমান a প্লাস b, তো দিবে কি হলো? b এর ভ্যালু বেরিয়ে গেছে মাইনাস a সমান সমান মাইনাস 1, হয়ে গেল। এবার রইল বাকি t, t তে কি হবে? t ও যথারীতি 0 সমান সমান মাইনাস 2a মাইনাস b প্লাস c, তাহলে c কত? 2a প্লাস b, এর ভ্যালু 1 তাই 2, 1 তাই 2 না, এর ভ্যালু 1 বসলে 2 হয়। b এর ভ্যালু মাইনাস 1, 2 মাইনাস 1 সমান 1, তাহলে এর ভ্যালু পেলাম কত? 1, b এর ভ্যালু পেলাম কত? মাইনাস 1, c এর ভ্যালু পেলাম কত? 1। এইবার আমরা চলে যাব কোথায়? এইখানে এসে বসিয়ে দেব। তাহলে m সমান সমান কে রাখো না রাখো কিছু ব্যাপার নেই, কে তুলে দিতে পারো, রাখতেই পারো, অসুবিধা কিছু নেই। f টু দি পাওয়ার a মানে f রইল নিচে, তারপরে v টু দি পাওয়ার b মানে মাইনাস 1, t টু দি পাওয়ার 1 c। এখন তোমাকে বলেছি ডাইমেনশন বের করতে, সুতরাং ডাইমেনশন লেখারে ডাইমেনশন তোমার ক্যাপিটাল লিখতে হবে। হয়ে গেল কালার কালার কালার। আচ্ছা, m সমান সমান কে দরকার নেই ডাইমেনশন লেখার সময়, f ই রইল, v কি হবে? v টু দি পাওয়ার মাইনাস 1, t টু দি পাওয়ার 1 মানে t, এটাই তোমার অ্যান্সার। এটা কিন্তু এক্সামের কোশ্চেন, হ্যাঁ, এগুলো এক্সামে এসছে।